ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটি খুবই দুঃখের সাথে বানাচ্ছি, তার কারণ এই ভিডিওটি দেখে আমি কিন্তু খুব আশাহত হলাম। তার কারণ নিষেধ সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া কেন শুরু? ওবিসি মামলায় ভুল স্বীকার মুখ্য সচিবের, হাইকোর্টে বললেন আর হবে না। সব মানছি, কিন্তু জানো কোঅপারেটিভ সার্ভিস কমিশন একটা নতুন বিজ্ঞপ্তি ছাড়ে, সেইটা নিয়েই কিন্তু জল ঘোলা হয়। হাইকোর্টে এটা নিয়ে কেস হয় এবং মঙ্গলবার কিন্তু এই কেসের কিন্তু শুনানি হয়। এবং শুনানিতে উঠেছিল কার বিরুদ্ধে, তুমি বুঝতেই পারছো। মঙ্গলবার তোমার হচ্ছে তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চে তোমার হচ্ছে বলা যেতে পারে এই নির্দেশটা দেওয়া হয়। এবং বলা যেতে পারে বিচারপতি জিজ্ঞাসা করেন যে আমি আপনাদের বলেন আর কি প্রশ্ন করেন যে আমি আপনাদের স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে এই সমস্যাগুলো রয়েছে, আপনারা নিয়োগ করবেন না। এই শংসাপত্র বা ওবিসি সার্টিফিকেট গুলোকে নিয়ে আপনারা তাদেরকে কোন রকম কোনো বাদ না দিয়ে আপনারা তাদেরকে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছেন, এটা কেন? ঠিক আছে, প্রশ্ন উঠে যে পশ্চিমবঙ্গে কোঅপারেটিভ সোসাইটি কে নিয়োগ আপনি করেন এবং সেখানে বিজ্ঞপ্তি জারি করা হয়, এমনকি প্যানেল প্রকাশ করা হয় এবং বলেন আদালতের মুখ্য সচিব এই কথা বলেন যে আদালতের নির্দেশ মতো চূড়ান্ত কিছু করা হবে না, যেখানে যা নিয়োগ চলছে আমরা সেগুলো সব স্থগিতাদেশ করে দিচ্ছি। মানে এই কথাটির ব্যাখ্যা কিন্তু ভয়াবহ। ওবিসি কেসের মধ্যে, ওবিসি সার্টিফিকেট মামলার মধ্যে কোথাও কোন রকম ভাবে এইটা বিস্তারিতভাবে ব্যাখ্যা ছিল না যে তারা এইটা বা কোনো খানেই বলেনি যে তারা চাইছে অনগোয়িং রিক্রুটমেন্টকে এফেক্ট করতে। কিন্তু এইখানে মুখ্য সচিব কেন এই কথাটা বললেন আমি কিন্তু সত্যিই জানি না। খুব আতঙ্ক লাগলো এই লাইনটা শুনে যে আদালতে মুখ্য সচিব বললেন আদালতের নির্দেশ মতো চূড়ান্ত কিছু করা হবে না, যেখানে যা নিয়োগ চলছে। মানে কি? অনগোয়িং রিক্রুটমেন্ট, অনগোয়িং নিয়োগ এক ধরনের কনসেপ্ট, আর নিউ নোটিফিকেশন দিয়ে ফর্ম ফিল আপ সেটা কিন্তু আরেক ধরনের কনসেপ্ট। দুটো কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্য সচিব মহাশয় কিভাবে এই কথাটা বললেন আমি কিন্তু এই কথাটির ব্যাখ্যা সত্যি জানি না। আমি তোমাদের কমেন্ট জানতে চাইছি, তোমরা কি বলছো বলো। আমি এটা পড়লাম, পড়ে দেখে কিন্তু আমি চমকে গেলাম। এবং আমরা সরকারের সমস্ত নিয়োগ বন্ধ রেখেছি, ওবিসি মামলার বিচারাধীন থাকায় সেই সংক্রান্ত নিয়োগ বন্ধ রয়েছে, আদালতের নির্দেশকেই মান্যতা দেওয়া হবে, আমাদের কোথাও ভুল থাকলে আমাদের সেটা সংশোধন করে নেব। ঠিক আছে, আচ্ছা এইবার একটা কথা বলি, শুনানিতে আবার তোমার বিচারপতি মান্তা বলেন 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগে কোনো স্থগিতাদেশ দেয়নি। ঠিক আছে, তিনি আবারও বলেন 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগে কোনো সমস্যা নেই। তাহলে কেন সমস্ত নিয়োগ বন্ধ, কেন অনগোয়িং রিক্রুটমেন্ট বন্ধ, সেটা নিয়ে কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন চলে আসে। আমি কিন্তু অবাক হয়ে গেলাম যে এই রকম টাইপের হবে। যাই হোক, তোমার শেষ পর্যন্ত নির্দেশ মানার ব্যাপারে সরকারি আইনজীবী একাধিক হলফনামা দিয়ে আশ্বাস দিয়েছেন, অথচ রাজ্য সরকার তার পাশে নেই, যাবতীয় তথ্যাদি কিন্তু এখানে দিয়েছে। সবচেয়ে বড় আতঙ্কগ্রস্ত ব্যাপার কি জানো, যে যদি এখন সমস্ত নিয়োগ বন্ধ হয়ে যায় তাহলে সমস্যাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? 23-এর পিএসসি ক্লার্কশিপ, 23-এর মিসলেনিয়াস, এদের এই সমস্ত ক্যান্ডিডেট গুলো পরীক্ষা দিয়ে বসে রয়েছে। জাস্ট ওবিসি সার্টিফিকেট মামলাতে কোন রকম ভাবে অনগোয়িং রিক্রুটমেন্টকে এফেক্ট করার কথা বলা হয়নি, নতুন রিক্রুটমেন্ট যাতে অন না হয় সেই জন্য কথা বলা হয়েছে। কিন্তু মুখ্য সচিব এখানে বললেন যে আমরা সমস্ত যেগুলো নিয়োগ চলছে সেগুলো কিন্তু বন্ধ করে দেব। জানি না এর ফলাফল কত দূর বা কি হতে পারে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই চিন্তিত লাগছে। তোমরা তোমাদের কমেন্ট জানিও। কিন্তু আমি শেষ একটা টাচ দিয়ে বলে রাখি, 2026-এর ইলেকশনের আগে একমাত্র 2023-এর পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের নিয়োগ হবে। হ্যাঁ, হয়তো এই সমস্ত ঘটনার দরুন পরীক্ষা হয়তো তোমাদের 2-3 মাস পেছোতেও পারে। ঠিক আছে, আমি ভাবতে পারিনি যে এইরকম টাইপের একটা মন্তব্য হবে বা এইরকম ঘটনা ঘটবে। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যে কোনো ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।